Hello friends, welcome back to my channel Life's Wishlist Beyond Limitations. আমার চ্যানেলে আপনারা দেখছিলেন সাসারামের সাইট সিইং এর ভিডিওগুলো। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মা তারাচণ্ডী মন্দির, একটা শিব মন্দির যেটা সাসারামের প্রাচীনতম শিব মন্দির, আর মা তুতলা ভবানী মন্দির। তুতলা ভবানী মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে মেন রোডের পাশে একটা পেট্রোল পাম্পে আমাদের গাড়িতে তেলও ভরা হলো, আর পেটেও তেল ভরার সময় হয়ে গেছে, তাই এখন একটা রেস্টুরেন্টে ঢোকা হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য। এই পেট্রোল পাম্পের একটা বিশেষত্ব হচ্ছে টয়লেটটা কিন্তু ভীষণ পরিষ্কার, বিশেষ করে মহিলাদের জন্য যে জিনিসটা প্রয়োজন হয় রাস্তায় বেরোলে। মন্দিরের ওখানে টয়লেটগুলো তো ইউজ করার মতন থাকে না, তো এই পেট্রোল পাম্পটা আমি পরে জায়গাটার নামটা বলবো, শুনেছিলাম কিন্তু ভুলে গেছি আবার। এই পেট্রোল পাম্পটা কিন্তু বেশ বড় পাম্প, আর টয়লেটটাও বেশ পরিষ্কার, আর একদম পাম্পের পাশেই রয়েছে বেশ ভালো একটা রেস্টুরেন্ট, একদম ফ্রেশ রান্না করা হয় এখানে। আর টেস্টটা কেমন সেটা তো খাওয়ার পর বুঝতে পারবো। কি দরকার নেই, জায়গাটার নাম তিলোথু, যেখানে বললাম পেট্রোল পাম্প রয়েছে আর পাশেই রেস্টুরেন্টটা রয়েছে। পেট্রোল পাম্পের টয়লেটটা বেশ ক্লিন, আর খাবারটা দেখা যাক দিক, আশা করছি গন্ধ তো ভালোই বেরোচ্ছে, রান্না করছে একদম আমাদের সামনে, ভালোই হবে আশা করা যায় টেস্টটা। জায়গাটার নাম হচ্ছে তিলোথু, এখানে পেট্রোল পাম্প এবং তার পাশে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে রঞ্জিত রাজ লাইন হোটেল। এটা অ্যাকচুয়ালি লাইন হোটেল, রঞ্জিত রাজ লাইন হোটেল। दाल तड़का एक ही हाफ हाफ करके तो अच्छा अच्छा, पराठा उधर दे दीजिए, इधर और रोटी इधर दे এটাই তড়কা, এটা মিক্স সবজি। এরা আবার সার্ভ করেছে আবার অন্য সমস্ত জিনিস, আলু ভাজা, ধনে পাতার চাটনি, আর একটু আলু চোখা। চলে যাবে, হয়ে বুঝলে, সব বুঝে গেছি। चम्मच तो दिया है और दे, और ये क्या हाफ हो गया ना। वो चाय बना के सुना मां, रोटी तो नहीं आ सकती, জানা ওদিন পর এই পরোটা খাচ্ছি ভালো, কিন্তু তুমি তো খাওনি অনেক দিন হয়েছে, তাই না? পরোটা দিয়ে দিয়ে না আপু। হ্যাঁ, কেমন খেতে? যা বলছে খাও, অন্যরকম মনে হয়, দেখে তো আমার অন্যরকম লাগছে। বাড়ির তরকারি হ্যাঁ দারুণ না তো, ওই তো ডাল তরকা খাবে মিলিয়ে মিশিয়ে। এটুকু নিয়ে নিয়ে আমি খাও না, আবার এতক্ষণ ভিডিও করে। তোমার খাওয়া শেষ হবে না, তাড়াতাড়ি খাও, টাইম ওয়েস্ট হচ্ছে। ডিম ডিম এটা কি একবারে খেয়ে উঠবে? ধরো এটা বাইট নাও না, নিয়ে টেস্টটা বল। पंजाब में देखो करेगा वो नंबर वाला में कौन है पोस्ट बैंक तो अगर पंजाब में হবে ছটা দিব। এটা এখানের স্পেশাল একটা বরফি, এখানেরই দুধ দিয়ে তৈরি করা হয়, তাই সেটাই টেস্ট করছি কীরকম হয়েছে। অনেকটা আমাদের ওখানের ওই মিল্ক কেক হয় না, তাই না? আমাদের ওখানের মিল্ক কেকগুলো যেমন হয় অনেকটা সেই রকম খেতে। এই গানটা আগের দিন 11:30 করেছিল।
ড্যামের তো একদিকেই জল থাকে, দুদিকে তো জল থাকে না। এদিকে কি ছাড়ে জলটা? যখন ছাড়ে তখন ওদিকে জল হবে, আর এমনি সময় এক সাইডেই হয়। इधर से उपासना दिया जाता है। उपासना? हाँ। अच्छा अच्छा। झारखंड से कुछ आता है, कुछ उड़ीसा से सब मिलकर नदी बांध बना करके फिर यहाँ ये नदी सोन नदी है यही। ये सुन नदी। दोनों साइड में नहर निकाला हुआ है। बारिश के टाइम ना झारखंड से बहुत पानी छोड़ता है। बहुत पानी तो हमारा जो वेस्ट बंगाल डुबा देता है। और हमारा जो दीदी है वो बोलते हैं कि ये मैन मेड है, मैन मेड है। ये नदी जाकर पटना गंगा नदी में विलुप्त हो जाता है। अच्छा अच्छा, ये सोन नदी। हाँ। यहाँ पे आने के लिए कोई परमिशन की जरूरत नहीं होता है। कितना किलोमीटर है पूरा डैम? ये हाँ, तो कुछ है वहाँ लिखा होगा। पानी उतार जाता है 2 किलोमीटर। 2 किलोमीटर प्लस है। अच्छा अच्छा। बहुत चौड़ा पार्ट है। वो आ जाएगा ना तब पानी डिस्चार्ज करेगा उधर। এই নদীর জলেই নাকি বিহারের পুরো চাষাবাদ এই বাঁধের উপরেই নির্ভর করছে। এক সাইড তখন পুরোই শুকনো, আরেক সাইডে চড়া পড়ে গেছে, দেখা যাচ্ছে পুরো সবুজ চড়া পড়ে রয়েছে, তবুও কিছুটা জল রয়েছে এখনো। অনেকটা আমাদের দুর্গাপুর মানে ডিভিসির সঙ্গে একটুখানি মিল পাওয়া যাচ্ছে। ডিভিসিতেও যেমন দেখা যায় এরকম মাঝখানে সবুজ চড়া পড়ে গেছে, ঠিক সেই রকম। এই ড্যামটার নাম হচ্ছে ইন্দ্রপুরী ড্যাম, আর এটা যে নদীর উপরে তৈরি করা হয়েছে সেই নদীর নামটা হচ্ছে সোন নদী। এটাই আবার পাটনায় গিয়ে নাকি গঙ্গার সঙ্গে মিলেছে।
খুব ভালো। আমি মানে এখন যদি বলো যে ঘুরছিল না তা নয়, ঘুরছিল কিন্তু আমার ঘুরিয়ে মানে দুটোই হয়েছে। गाड़ी तो उधर से जा रहा है। आगे माधव कुंड है, सीता कुंड घूम लीजिए, उसके बाद अब ये सीता कुंड है। আমরা এখন এসেছি, পরপর কুণ্ডগুলো রয়েছে মানে ঝর্ণাগুলো। প্রথমে দাঁড়ানো হয়েছে সীতাকুণ্ডতে। আস্তে আস্তে এদিক থেকে আমরা একটার পর একটা ঝর্ণা দেখতে দেখতে যাব। আমাকে নিচে দেখতে দেখতে চলতে হচ্ছে, তার কারণ পুরোটাই পাথুরে জায়গা আর কি। দেখুন রাস্তাটা কেমন, তাহলেই বুঝতে পারবেন। এই রাস্তার উপর দিয়েই প্রায় গাড়ি চালিয়ে আসতে হয়েছে। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, প্রচুর জার্কিং হবে। যাদের কোমরের সমস্যা আছে তারা ভেবে নেবেন যে এতটা জার্কিং নিতে পারবেন কি না। রাস্তা কিন্তু বেশ খারাপ, দেখতেই পাচ্ছেন পিছনটা এরকম রাস্তা। প্রায় লাফাতে লাফাতে আসলাম, অনেকটা সান্দাকফু ফালুটের ফিলিং আসছিল। চারপাশ পুরো পাথর। বর্ষার সময় কিন্তু পুরোটাই জল থাকে, অনেকটা জল থাকে। মানে আমরা এখন যেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি এই জায়গাগুলো বর্ষাকালে পুরোটাই জলে ঢাকা থাকে মনে হয়। পুরোই শুকনো, একটুখানি জল রয়েছে সামনে দেখা যাচ্ছে, হেঁটে যেতে হবে আর কি অনেকখানি। এখানে আবার রড দিয়ে একটা ডিভিশন টাইপের করা রয়েছে।
যখন বর্ষা থাকে এখানে প্রচুর জল থাকে, এই যে তখন কিন্তু এই ব্যারিকেডটাকে পার করতে বারণ করা হয়, কিন্তু এই মুহূর্তে পুরো কোনো জল নেই, তাই পার্থ তো হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছে, আমরাও যাই ব্যারিকেডের নিচ দিয়েই। মানে এখান থেকেই ঝর্ণাটা প্রবাহিত হয়, ভাবতেই কেমন লাগছে। মানে এই ব্যারিকেডের এখান থেকে জল স্রোতটা বয়ে একদম সামনে গিয়ে খাদের মধ্যে পড়ে। এই যে সব এই গর্তগুলো হয়ে রয়েছে, এগুলো কিন্তু সব বর্ষাকালে এগুলো সব জল থাকে। এই যে একটুখানি জল রয়েছে, এইটুকুই অবশিষ্ট রয়েছে। এইটুকুই জল আছে এই মুহূর্তে, এই জলটাই গিয়ে জাস্ট এখানটায় জমেছে। আর ওই দূরে আরো দেখা যাচ্ছে জায়গাগুলো, এবার আমরা ওই সাইডটাতে যাব। আর বর্ষার সময় এই পুরো জায়গাটা জুড়েই একেবারে জলপ্রপাতটা থাকে। ভাবতেই কি অবাক লাগছে যে বর্ষাকালে আসলে এই জায়গাটা সম্পূর্ণ অন্য রকম দেখতে লাগতো, আর এখন জায়গাটা সম্পূর্ণ আলাদা। পুরো নিচের জল পর্যন্ত দেখা যাচ্ছে, আর তাতে ছোট ছোট তেচোখো মাছের মতন কিন্তু মাছও ভেসে বেড়াচ্ছে। এখন রয়েছে সীতাকুণ্ডতে, বর্ষাকালে এই জায়গাগুলো পুরো জলে ভর্তি থাকে। এখন যেখানটাতে নেমে এসেছি সেটা বর্ষাকালে নামা ইম্পসিবল। এখন পুরো ঝর্ণাটাই শুকনো, জাস্ট এইটুকুই ফ্লো আছে জলের, যে কারণে এতটা পর্যন্ত নেমে গেছি। আর এখান থেকে জাস্ট ওইটুকুই শুধু এই মুহূর্তে জল দেখা যাচ্ছে, আর কোথাও কোনো জল নেই, পুরোটাই শুকনো। তো এটা হচ্ছে সীতাকুণ্ড। वाह 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 लवली, थैंक यू, बहुत अच्छा बहुत अच्छा। এখন চলে এসেছি মাঝের কুণ্ডে। মাঝের বা মাঝের কুণ্ড যাই বলা হোক না কেন, অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু কোথাও জল দেখা যাচ্ছে না। চারিপাশ পুরো শুকনো খটখট করছে। দেখা যাক, একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে গিয়ে যদি জল দেখতে পাই। সামান্য একটু জল প্রবাহিত হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। জল আছে তো ঠিকই, কোথাও না কোথাও, তবে নামার জায়গাটা খুব একটা সুবিধাজনক নয়। চারিদিকে শুধু পাথর আর পাথর। এখানে একটা কেমন যেন গুহার মতো মনে হচ্ছে জায়গাটা।
বলেও ঝামেলায় পড়ছিল। ছাগলরা এসে জল খেয়ে আবার চলে গেল। আরেক ছাগল পায়চারি করছে। ये पानी निकल आराम से बोतल में रख सकते हैं। सुंदर पानी लगेगा। हम तो जो चेक करते हैं हम तो यही पानी वहाँ तक फ्रेश है, इसके बाद बाहर गंदा हो गया। हम जब जाते हैं ना चेक करते हैं तो हम ऐसे पानी करते हैं। এইটুকুই জল অবশিষ্ট রয়েছে বর্তমানে। লোকে পিকনিক করে তার প্লেট, গ্লাস, বোতল এই সমস্ততে ভরিয়ে রেখেছে। এটা হচ্ছে ধোঁয়াকুণ্ড। বলা হয় যে এখান থেকে যখন জলটা পড়ে, এই যে খাঁদটা রয়েছে, তখন নাকি পুরো ধোঁয়ার মতো হয়ে যায়। এখন জলই নেই, ধোঁয়া তো অনেক দূরের কথা। তাও নেমেছি যখন একটু গিয়ে দেখে আসি নিচটা কেমন লাগছে। এটাই হচ্ছে ধোঁয়াকুণ্ড। দেখুন কতটা ডিপ, ডেপথটা কিন্তু অনেকটা। বুঝতেই পারছেন যে যখন ঝর্ণার জলটা পড়ে উপর থেকে, কেন এখানে পুরো ধোঁয়া তৈরি হয়ে যায়। তার কারণ উপর থেকে এই আমরা ওই সাইড থেকে দেখতে দেখতে এলাম, যে বাড়িটা দেখা যাচ্ছে লাস্ট দেখে এলাম মাঝের কুণ্ড, তার আগে ছিল সীতাকুণ্ড। তো ওই সব কুণ্ডের জলগুলো এসে আলটিমেটলি লাস্টে এখানটায় পড়ছে। এই সাইড থেকেই জলটা পড়ছে এসে নিচে, আর সেই কারণে এখানে ধোঁয়া তৈরি হয়। সেই কারণেই এই কুণ্ডটার নাম দেওয়া হয়েছে ধোঁয়াকুণ্ড। তিনটে কুণ্ড, সীতাকুণ্ড, মাঝের কুণ্ড এবং ধোঁয়াকুণ্ড, তিনটে কুণ্ড দেখে আবার আমরা এগিয়ে যাচ্ছি সাসারামের দিকে। দূরে দেখা যাচ্ছে যে মন্দিরটা, ওটাই কিন্তু মা তারাচণ্ডীর মন্দির। হ্যাঁ, মা তারাচণ্ডীর মন্দিরের পাশ দিয়েই এই কুণ্ডগুলোতে যাওয়ার রাস্তাটা উঠে গেছে। জলে ভরা ঝর্ণা বা জলপ্রপাত তো আমরা অনেক দেখেছি, কিন্তু কখনো এরকম পুরো শুকনো অবস্থায় ঝর্ণা বা জলপ্রপাতের তলদেশটা কেমন দেখতে লাগে কখনো দেখেছেন আগে? আমাদের এইবারের এই ট্যুরটায় আমি জানি এটা হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু আমার বেশ ইউনিক টাইপের লেগেছে। কখনোই ভরা বর্ষায় গেলে সেই ঝর্ণাটা আমরা উপর থেকে শুধুমাত্র জলটাই দেখতে পাবো, কিন্তু এই পাথরের যে এই পাথরের রূপটা সেটা দেখতে পাবো না। পরবর্তী ডেস্টিনেশন এসে গেছে, কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন পরবর্তী পর্বে।